সাধারণ তাকে কিন্তু মাহবুব একজন সেরা প্লেয়ার, প্লেয়ার অসাধারণ বল করে দর্শক আমরা খুবই দুঃখিত, খুবই দুঃখিত। আসলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, বারবার বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা আবারও লাইভ থেকে ছিটকে পড়েছিলাম। পরপর তিনবার আমরা কিন্তু লাইভ থেকে ছিটকে পড়েছিলাম। ইতিমধ্যে কিন্তু 4 ওভারের খেলা শেষ। বল হাতে আমরা দেখতে পাচ্ছি মাহমুদ, টেকনাফের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট এবং লেজেন্ডারি বলার। তো তিনি কিন্তু এসে প্রথম ওভারে এসে কিন্তু একটা উইকেট শিকার করে নিয়েছেন। আমরা আশা করছি আর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবে না। সো আপনাদেরকে আমরা ভালোভাবে খেলা দেখাতে সক্ষম হব। দর্শক এবারে আজকে ভাই অটোমেটিক নেটওয়ার্ক চলে যাচ্ছিল যে এবারে চমৎকার ডেলিভারি মাহমুদের হাত থেকে এবং একটি ডট বল মাহমুদ আদায় করে নিয়েছেন। এর আগের বলে কিন্তু তিনি একটি উইকেট শিকার করে নিয়েছেন, যেমনটা আমরা লক্ষ্য করেছি। সো দর্শক যে যেখান থেকে লাইভে সংযুক্ত আছেন পেজটি ফলোতে আমাদের সাথে থাকুন, পাশাপাশি লাইভটি একটু শেয়ার করে দেন। এবার ওভারের পরবর্তী বল অফ স্টাম্পের বাইরে বল, অনেক দূরে ডেলিভারি ছিল। ব্যাটার বলটিকে স্কোর কাট খেলেছেন অবশ্য। তোমার লাইভে আজকেও যুক্ত হলাম, অসংখ্য ধন্যবাদ রশিদুল্লাহ ভাই। এবার ওভারের পরবর্তী বল ব্যাট হাতে গিয়ে ফানলা ইলিয়াস লেগ স্টাম্পের বাইরে ডেলিভারি, অভিজ্ঞ আম্পায়ার হাত প্রসারিত করে জানিয়ে দিল ওয়াইড। আবারও অফ স্টাম্পের বাইরে ডেলিভারি, দারুণ একটি ডট বল। আব্দুল্লাহ বিজয়, সালমান তার আর ফুয়াতিয়া কাতার প্রবাসী আব্দুল্লাহ বিজয় লাইভে সংযুক্ত হয়েছেন। মোবাইলে বেশি ডিস্টার্ব করে নিন, তুই তাড়াতাড়ি ক্যামেরা পাঠাই দে বন্ধু। আবারও চমৎকার ডেলিভারি এবং একটি রান নিয়ে জায়গা পরিবর্তন করে নিয়েছে সেই ফাঁকে দুই ব্যাটার। এমডি আব্দুল্লাহ ভাই, ও ভাই আলহামদুলিল্লাহ বেশি বালাই ছিলাম কতক্ষণ আগে, কিন্তু মোবাইলে এন ভাবে ডিস্টার্ব করছে, মানে লাইভত গেলে লাইভ ফাড়ি যার করে, লাইভত গেলে লাইভ বারবার ইন্টারনেট মানে নেটওয়ার্ক গায়েব। শেষ পর্যন্ত সিম আরোগ্য ফোনত বড়ি হটস্পট দিয়ে আবারও আইলাম দিয়া লাইভত। এরে হতাশা সসরার বেশি সসরার আজ মন দিল একদম ঠিক নাই। হ্যাঁ ভাই, আজকে আসলে মোবাইল এটা বুড়া হয়ে গেছে, নেটওয়ার্কে বেশি ডিস্টার্ব করে, তো এত লাইভে আজ প্রচুর ডিস্টার্ব করছে। এবারে নতুন ওভারের প্রথম বল ইলিয়াস ফুল টাচ পেয়েছেন, মিস করেনি এদিকে। ও মাই গড, হোয়াট এ ফিল্ডিং! এটা কি ছিল? চমৎকার একটা ফিল্ডিং ছিল জুবাইরের হাত থেকে। অবিশ্বাস্য একটা ছয়ের বল কিন্তু জুবাইর আটকে দিতে সক্ষম হয়েছেন। তো দেখা যাক এবার ওভারের পরবর্তী বল। ওভারের পরবর্তী বল দেখা যাক কি হতে যাচ্ছে। বল হাতে নাম্বার 7 CR7 কৃষ্ণা রোনাল্ডো। ভাইয়া রানটা একটু অপেক্ষা করেন, জানিয়ে দিচ্ছি। সাইদ ফুল টাচ ডেলিভারি, কেসের সম্ভাবনা এবং ক্যাচ। বড় আবিরপাড়া ক্রিকেট একাদশের আরো একটি উইকেটের পতন। সাইদ কেস আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, যেমনটা আমরা লক্ষ্য করছি। নতুন ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করতে যাচ্ছেন কুফা শামসু। দর্শক ইতিমধ্যে বড় হাবির পাড়ার হয়ে নতুন ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করতে যাচ্ছেন কুফা শামসু। চমৎকার বল করে যাচ্ছে কিন্তু নয়াপাড়া ক্রিকেটের বলাররা কিন্তু অসাধারণ বল করে যাচ্ছে কিন্তু একটা ভালো ফিলিং করতেছে, যেহেতু একটা
ভাই একটু একটু ওয়েট করেন, আমি রানটা জানাই দেব, ওভারটা শেষ করে রানটা জানাই দেব। দর্শক দেখতে পাচ্ছেন আজকে মৌলভীপাড়া তরুণ তারকা ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় নয়াপাড়া ক্রিকেট একাদশ বনাম বড়হাবিরপাড়া ক্রিকেট একাদশের মধ্যকার খেলা। তো ইতিমধ্যে ব্যাট হাতে আমরা লক্ষ্য করছি শামসুর প্রথম বল মোকাবেলা করবেন। দেখা যাক শামসু ওভারের প্রথম বল, ওভারের না তার ব্যক্তিগত প্রথম বল। শামসু লেগ স্টাম্পের অনেক বাইরে ডেলিভারি ছিল। শামসু বাই থেকে একটি রান নিয়ে জায়গা পরিবর্তন করে নিয়েছেন। ওয়াইড থেকে একটি রান, বাই থেকে একটি রান, মোট দুইটি রান নিয়ে জায়গা পরিবর্তন হয়ে গেল শামসুদের। এবারে বল হাতে আমরা লক্ষ্য করছি সেই CR7 কে এবং ব্যাট হাতে ইলিয়াস। দেখা যাক কি হতে যাচ্ছে। আলতো করে বলটিকে সামলে নিয়েছেন কাভার অঞ্চল দিয়ে, কোনো রান ছিল না অবশ্য। ডট বল, দেখা যাক এবারের বলটি কি হতে যাচ্ছে। ওভারের পরবর্তী বলটি ডেলিভারি করবেন বলার, এদিকে ব্যাট হাতে আবারও ইলিয়াস। দেখা যাক, ও লেগ স্টাম্পের সোজাসুজি ডেলিভারি ছিল, সোজা হাঁকানোর চেষ্টা ছিল অবশ্য, কিন্তু ব্যাটে বলে সংযোগ করাতে পারেনি। চমৎকার আরো একটি ডেলিভারি আমরা লক্ষ্য করলাম ইতিমধ্যে। অফ স্টাম্পের অনেক বাইরে ডেলিভারি, অভিজ্ঞ আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিল ওয়াইড। অতিরিক্ততা আরো একটি রান যুক্ত হয়ে গেল। বেলাল ভাই, আমি দুঃখিত আপনার কলটা রিসিভ করতে পারি নাই, কারণ এর মোবাইলে লাইভ একবার গোলের আরেকবার আর স্যারের হ্যাং করতে পাই আমি তাসিরি গিয়ে গই ফোরা। সো শেষ পর্যন্ত সিম করলে আরোগ্য ফোন দিয়ে হটস্পট লাইভ করে দিতে ভাই। আবারও লেগ স্টাম্পের বাইরে ডেলিভারি, আবারও একটি ওয়াইড। অতিরিক্ত কাতায় আরো একটি রান যুক্ত হলো। আমাদের খেলা কিন্তু সরাসরি না ফুটবল সম্মেলন চলতে হচ্ছে। আমাদের খেলা কিন্তু বেরো বসে দেখা যাবে না ফুটবল। ওভারের পরবর্তী বল এবারে, ও মাই গড, হোয়াট এ ক্যাচ! আব্দুল আমিন জাম্বু এক হাতে। ইবা কি কেস? আত্মাই যে বল আতত গইল ফুরুত গড়ি, এটা কিরকম কেস ছিল? চোখের পলকেই কেস। আব্দুল আমিন জাম্বুর হাতে আউটস্ট্যান্ডিং। ও বাজি রে, হাত দিয়েছে মানে একেবারে চম্বুকের মতো বলটিকে হাতের মধ্যে লাগিয়ে নিয়েছেন। ইলিয়াস তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। এটা কিন্তু ছক্কা হওয়ার কথা ছিল। আব্দুল আমিন জাম্বু ভাই বলটিকে কিভাবে যে কারিশমা দেখিয়ে লুফে নিয়েছে, এটা আই কান্ট বিলিভ দিস। এটা চোখের পলকের একটা ঘটনা। কেসটা কিন্তু চমৎকার ছিল আব্দুল আমিন জাম্বু। ও বাজিরে, এটা কিন্তু খুবই চমৎকার কেস ছিল বলতে গেলে। দেখা যাক ওভারের পরবর্তী বল, বামহাতি ব্যাটার এদিকে আগাইয়াছেন সজুরে। সেই সাথে আরেকটি ওভারের শব্দে দর্শক, 6 ওভারের খেলা শেষ। 6 ওভার শেষে দলগত সংগ্রহ 65। আমি আবারও বলছি, বড়হাবিরপাড়া ক্রিকেটে একাদশের সংগ্রহ 6 ওভার শেষে 65 রান 3 উইকেটের বিনিময়ে। স্কোরটা আমি জানিয়ে দিচ্ছি, 6 ওভারের খেলা শেষ। 6 ওভার শেষে বড়হাবিরপাড়া ক্রিকেট একাদশের সংগ্রহ 65, 3 উইকেটের বিনিময়ে। বল হাতে আহাদুল, ব্যাট হাতে শামসু।
দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বল হাতে আহাদুল, ব্যাট হাতে শামসু, দুইজনেই কিন্তু কোটা প্লেয়ার। দেখা যাক কি হতে যাচ্ছে। আহাদুল অফ স্টাম্পের বাইরে, ডেলিভারি ছিল ওইদিকে গালি অঞ্চল দিয়ে বল চলে গেল একেবারে মাহমুদ ভাইয়ের হাতে। তো মাহমুদ ভাই বলটিকে বলারের হাতে পাঠিয়ে দিয়েছেন। আহাদুল আবারও পরবর্তী বল করার জন্য রেডি। ব্যাট হাতে নতুন ব্যাটার অবশ্য শক্ত হাতে হাঁকিয়েছিল, কিন্তু না, ব্যাটে বলে তেমনটা ভালো টাইমিং হয়নি। আহাদুল একটি ডট বল অর্জন করেছেন। দেখা যাক ওভারের পরবর্তী বলটি আহাদুল কিভাবে ডেলিভারি করেন। ইতিমধ্যে কিন্তু আহাদুল আমরা লক্ষ্য করছি খুবই চমৎকার বল ডেলিভারি করে যাচ্ছেন। চমৎকার ডেলিভারি, এদিকে জুবাইর, দারুণ ফিল্ডিং ছিল। অভিজ্ঞ আম্পায়ার হারুন এক হাত উঁচু করে জানিয়ে দিল নো বল এবং ফ্রি হিট বল। ফ্রি হিট বল শামসু, দেখা যাক কাজে লাগাতে পারবেন কি শামসু ফ্রি হিট বলটি। তুলে মেরেছেন আব্দুল আমিন জাম্বু। ফ্রি হিট বলে 6, ফ্রি হিট বলে 6। কোপা শামসু বলটিকে মিস করে নাই। ফ্রি হিট বলে বাউন্ডারি হাঁকিয়েছেন, ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। ফ্রি হিট বলটাকে তিনি শক্তভাবে মোকাবিলা করেছেন এবং সেই সাথে একটি চোয়ের বাউন্ডারি অর্জন করে নিয়েছেন। মাঠে একটা ভয়ঙ্কর দর্শক প্রবেশ করেছেন, খুবই ভয়ঙ্কর দর্শক। ফুতু তুমি এটা কি করত দে মাঠত আইজ কই আরে তুমি কেলা শুধু। এবারে আরো একটি চমৎকার ডেলিভারি। বললো দাঁতি তুই অনেক সুইট দর্শক, মিষ্টি দর্শক। কোপা শামসু আবারও হাঁকালেন মিডগেট প্রান্ত দিয়ে, ফিল্ডার রেডি ছিল, সেই ফাঁকে একটি রানি জায়গা পরিবর্তন করে নিয়েছে শামসু। আহাদুল দারুণ বোলিং করে যাচ্ছেন। সেই সাথে আরো একটি ওভারের সমাপ্তি। রান হতো হয় দে বল হাতে মাহমুদ ভাই। দর্শক বল হাতে আমরা লক্ষ্য করছি মাহমুদ।
দ্বিতীয় ওভারের প্রথম বল ডেলিভারি করেছেন। ও মাই গড, মিড উইকেট অঞ্চল দিয়ে কেসের সম্ভাবনা ছিল, কিন্তু না, ফিল্টারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাহিরে। ওভারের প্রথম বলে চমৎকার একটা বাউন্ডারি ব্যাটারের ব্যাট থেকে। ভাই গরমে চমৎকার শট, কাভার ড্রাইভ, একটি রানের জায়গা পরিবর্তন। ওইদিকে মাহমুদ, ইয়ার্কা ডেলিভারি এবং ও মাই গড, মাহমুদ ভাই সেই শামসুর উইকেটটি তুলে নিয়েছেন। চমৎকার ইয়ার্কা ডেলিভারি মাহমুদের হাত থেকে। ও মাই গড, মাহমুদ ভাইয়ের বলে বোল্ড আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন শামসু। আউটস্ট্যান্ডিং বল মাহমুদ ভাইয়ের হাত থেকে, প্যাভিলিয়নে পাঠিয়ে দিচ্ছেন শামসুকে। এবারে মাহমুদ ভাইয়ের পরবর্তী বল। গত বলে কিন্তু মাহমুদ ভাই দারুণ একটা ইয়ার্কা বল ডেলিভারি করেছেন। সেই ইয়ার্কা বলে কিন্তু ম্যাচের খুবই গুরুত্বপূর্ণ একটা উইকেট তুলে নিয়েছেন শামসুকে। ও এবারে নতুন ব্যাটার হিসেবে আমরা লক্ষ্য করছি আইব খান, দমদমিয়া থেকে আগত আইব খান। ও মাই গড, লেগ স্টাম্পের বাইরে ডেলিভারি ছিল, পছন্দ গতি দিয়ে ডেলিভারি ছিল মাহমুদ ভাইয়ের হাত থেকে। দুই কিপার এবং টার্ডম্যানকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, বাইরে থেকে যুক্ত হয়ে গেল 4টি রান, মোট 5টি রান। সো ব্যাট হাতে আমরা লক্ষ্য করছি আইব খান, বল হাতে মাহমুদ। আইব খান শক্ত হাতে হাঁকানোর চেষ্টা, কিন্তু না, এদিকে মাহমুদ ভাই খুবই শানদার হুঁশিয়ারির সাথে বোলিং করে যাচ্ছেন মাহমুদ। চমৎকার কামব্যাক। এবারে ওভারের পরবর্তী বল, দেখা যাক কি করতে পারে। আবারও স্টাম্পের অনেক বাইরে ডেলিভারি, অভিজ্ঞ আম্পায়ার হারুন 2 হাত প্রসারিত করে জানিয়ে দিল ওয়াইড। আমাদের খেলার অসাধারণ খেলা বল করে যাচ্ছে, একদিকে হারুন, অন্যদিকে জাকির অসাধারণ কিন্তু আম্পায়ার কথা আমাদের রাষ্ট্রের খেলা। পাইলে অঞ্চল দিয়ে আঁকিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে। চমৎকার একটা 4-এর মার আইব খানের ব্যাট থেকে। শর্ট বল ডেলিভারি ছিল অবশ্য, আইব খান বলটিকে মিস করে নাই, কাজে লাগিয়েছেন শর্ট বলটি। এবারে দেখা যাক ওভারের পরবর্তী বল, মাহমুদ ভাই কোন জায়গায় ডেলিভারি করেন এটা একটু দেখার বিষয়। ভালো জায়গায় করেছেন, কেসের সম্ভাবনা, কেসের সম্ভাবনা। ও মাই গড, কেস মিস, কেস মিস। খানিকটা ভারাক্রান্ত মন মাহমুদ ভাইয়ের, দারুণ একটি কেসের সম্ভাবনা ছিল। হাসির মধ্যেই কিন্তু সেই দুঃখটা প্রকাশ করে দিয়েছেন মাহমুদ। এই ওভারে কিন্তু দুইটা উইকেট তুলে নেওয়ার সম্ভাবনা ছিল মাহমুদের, যদি ক্যাচটা হয়ে যেত। যাক, ওই ফিল্ডারকে সান্ত্বনা দিয়েছেন মাহমুদ। দেখতে পাচ্ছেন আপনারা, মাহমুদ দারুণ একটা ওভার সম্পন্ন করেছেন। 1 ওভার বোলিং করে একটি উইকেট তুলে নিয়েছেন তিনি। এবারে নতুন বলারের আগমন। জাম্বু ভাই রান হতো এতে 97। আচ্ছা আচ্ছা দর্শক, দলগত রান এখনো পর্যন্ত 97। 8 শেষ, মেবি 8 ওভারের খেলা শেষ সম্ভবত। বড় হাবিপাড়া ক্রিকেট একাদশের সংগ্রহ 97। 12 ওভার।
নাফে স্পোর্টস আছে তোরও 3-4 বার 10 বার গিয়ে হারিয়ে গিয়ে ও বাজি রে আইসক্রিম হয়ে কি ওহো তোরে ভাই তোমার মন তো ফুটো স্যার ওভারের প্রথম বল চমৎকার ডেলিভারি ছিল থ্যাংক ইউ আমাকে যে আইসক্রিম দিয়েছে তাকে থ্যাংক ইউ অসাধারণ ডেলিভারি বল বলার করে নিল এনাম আরে একদম তো বলার ব্যাটসম্যান নিতে হোক আজকে যদি বাউন্ডারি লাইনের বাইরে দিয়ে কিন্তু 100 টাকা পুরস্কার আমাদের কমিটির পক্ষ থেকে আবারও হাঁকানোর চেষ্টা ছিল আইব খান খুবই শক্ত হাতে হাঁকানোর চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেকটা বল কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি এদিকে বল আর দারুণ বোলিং করে যাচ্ছেন প্রত্যেকটা বল চমৎকার শট আইব খানের ব্যাট থেকে দারুণ একটি চারের মা এ মুই ফিল্ডিং মিস করম নাকি বেটা আব্দুল্লাহ বিজয় মুস্তাফা সেম তোর মতো ফিল্ডিং মিস জীবনের প্রথম ওকে কেস ম্যাচ দিও আমি এবার যদি তোমার সারা বছর এবার তো গত বেচ জিতে হইব মরে দুন ভালো ফিল্ডিং মস্তরাই ফিল্ডিং করতাম নি ইন হরে আড়ু ফাড়ি ফেলাইতাম হাত ফাড়ি ফেলতাম ইন হরে আব্দুল্লাহ ভাই ফোন না কাতার যাবা গিয়ে বেলা দালা না ওহো চমৎকার ডেলিভারি আবারও ব্যাটে বলে সংযোগ করাতে পারেনি আইব খান দর্শক যেমনটা আপনারা দেখছেন দারুণ বোলিং করে যাচ্ছেন বলার মুস্তাফা ভাই মাই হইন সারলাই দেখুন সারলাই ও বাজি রে এ সালমান ভাই মুস্তাফা ভাই লাই মাই হইন সারলাই ও সাতো হাইলাইটস এর কমেন্ট বুঝিল ইয়ার কা ডেলিভারি ওয়ান্স अगेन ভেরি গুড ডেলিভারি সেই সাথে আরেকটি ওভারের সমাপ্তি সালমান ভাই 70 ফিল্ডিং যাইছে ওয়া 70 না তোরো তুমি দিবা না লাই হাই তুমি তো আয় খাই হ্যাঁ 70 আনে বলে নেব 70 গিয়া দিন ব্যাগ দিন হ্যাঁ ই কেন বাজেট যা হরিব 70 ফিল্ডিং হেবা দে হ্যাঁ হাইম যদি হাই না পারি 70 ডিম তোমার গুনারি দিম ঠিক আছে আয়ো এদর বাজে যে দর্শক লেরে মানে বাজে যে 70 ডিম হেবা মুস্তাফা ভাই ঠিক আছে না ডিম হেবা দে ওই ডিম হাইম দে ও মাই গড চমৎকার শট 61 ভাই ওভারের প্রথম বলে একটি ওভার বাউন্ডারি ওই ভাই গাল নমারি রাই গাল নমারি রাজিয়া এ না পুরো হ্যাঁ আবারও আলহামদুলিল্লাহ আর বউ ভালো আছে ভাই তোমার বউ কেন আছে
নাটকীয় ভাবে কেস মিস। আসসালামু আলাইকুম বাবা। আলাইকুম কাজ করিম হাই বান্নি না হে ভাই অনেক ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। অনুর আমি কি উড়ু masih phone bener nih. ফাইনালে অঞ্চল দিয়ে হাঁকিয়েছেন আইব খান, একটি 4-এর মার। सूर्य कुमार यादव सियारा सियारा बेदारी ঠিক আছে না ওরে দারুণ শট কেসে সম্ভব না 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 মিসফিল জোবাইরকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দারুণ একটি 4-এর মার। উফ সুযোগ হাঁকানোর চেষ্টা ছিল কিন্তু না, ব্যাটে বলে তেমনটা সংযোগ করাতে পারেনি। এজাজ ভাই আসসালামু আলাইকুম, ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। ভাই অনেকদিন পর লাইভ আসছেন যে আপনি। ওভারের পরবর্তী বল শক্ত হাতে হাঁকিয়েছেন, আবারও মিডউইকেট প্রান্ত দিয়ে বল চলে গেল সীমানার বাহিরে। চমৎকার আরো একটি 4-এর মার। Oh my God! Outstanding bowling and pulled out a শিকার। আরেক ক্রিকেটের পতন। ও ভাই তুই কিরে জিন্নি কি পুরে জাগি হয়ে বলে স্টাফ এড়িয়ে গিয়ে নতুন ব্যাটার মাঠে প্রবেশ করতে যাচ্ছেন। হয় না পারি তো লাস্ট ওভার বলা ভাই, লাস্ট ওভার সেকেন্ড লাস্ট সজুড়ে হাঁকিয়েছেন পয়লে অঞ্চল দিয়ে। চমৎকার আরো একটি 4-এর মার। এসেই কিন্তু প্রথম বলে দুর্দর্শ একটা 4 হাঁকিয়েছেন। কি মারা হয়েছে না তখন নাকি শক্ত হয়েছে বোলিং পুয়াই তো আনা ওরে আবারও আরো একটি চমৎকার 4-এর বাউন্ডারি।
ভাই নসিবার বল না তো এই না চলে হইলে আপনি কি অসিবার বল না ভাই, গা ফেলাই দেব, ওয়ান ড্রাইভ মাইল দে। দর্শক আরেকটি ওভারের সমাপ্তি, এবারে বল হাতে আমরা লক্ষ্য করছি জুবাইরকে। হ্যাঁ, নয়াপাড়ার হয়ে বল হাতে আমরা লক্ষ্য করছি জুবাইর। ইতার ডাহিত দোয়া জুবাইর ব্যক্তিগত তৃতীয় ওভারের বল করতে চলে আসলেন। ব্যাট হাতে আইব খান, জুবাইরের বল মোকাবেলা করবেন আইব খান, তুলে মেরেছেন একেবারে লং অন প্রান্ত দিয়ে আইব খানের ব্যাট থেকে বল চলে গেল সীমানার বাইরে। চমৎকার একটি ওভার বাউন্ডারি। চমৎকার ডেলিভারি এবারে জুবাইর, অ্যাটাকিং বল করেছেন, খুব স্পিড ঢেলেছেন বলে, গতিসম্পন্ন বোলিং ছিল জুবাইরের হাত থেকে, বুঝতেই পারেনি আইব খান বলটি কোথা থেকে চলে গেল। দেখা যাক ওভারের পরবর্তী বলটি কি হতে যাচ্ছে। এই সাইও আবারও শক্ত হাতে হাঁকিয়েছেন আইব খান। একটি রান নিয়ে জায়গা পরিবর্তন করে নিল আইব খান। উড়ো রান উড়ে ওই রে, হাত বুক লাগে তো ন গরত গিলে মারিব। ও চমৎকার ডেলিভারি, কিন্তু মিস করেনি, বাই থেকে একটি রান। বল হইলে কি আর দেখুন না আবারও শক্ত হাতে হাঁকিয়েছেন মিডউইকেট অঞ্চল দিয়ে। চমৎকার ফিল্ডিং, তালু বন্ধ করে নিয়েছেন। দুইটি রান তুলে নিয়েছেন খুবই সতর্কতার সাথে। 3 রান ফানলা। হ্যাঁ, 2 রান। নতুন ব্যাটার মাঠে প্রবেশ করবেন। ম্যাজিক নাম কি? ম্যাজিক। ব্যাটারের নাম হচ্ছে ম্যাজিক। মাঠে প্রবেশ করতে যাচ্ছেন ম্যাজিক, নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করতে যাচ্ছেন ম্যাজিক। আমরা সবাই এখন ম্যাজিকের ব্যাটিং দেখব। ম্যাজিক দেখাবে ম্যাজিক। ছবি মোবাইল ছবি স্টাম্পিং করাতে হইলো দুগো হইবার না রে। স্টাম্প পশ্চিম মিক্কা লাগিও তাহারন এলাকি হচ্ছে মিকা এই তো ডাইরেক্ট সময়টা পড়ছে মানে গিয়ে এই এনো কি আইজো তো একটু জুকাই আছে পশ্চিম মিক্কা। নতুন বলার ম্যাজিক, বল হাতে জুবাইর। ম্যাজিক প্রথম বল, কিন্তু না বল বেট হলেও রান মিস হয় নাই। আবারও ইবা কি হইলো দে আর একটি উইকেটের পতন। দর্শক বলতে না বলতে নাটকীয় ভাবে প্রথম ইনিংসের খেলা শেষ।
ও বাজি দলীয় রান 142। 12 ওভারের বল মোকাবিলা করে মৌলভীপাড়া বড়হাবির পাড়া ক্রিকেট একাদশ টার্গেট দিতে সক্ষম হয়েছে 142। আর দর্শক, যেমনটা আমরা বলছিলাম, মৌলভীপাড়া তরুণ তারকা ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় বড়হাবির পাড়া বৃহত্তর নয়াপাড়াকে 142 রানের টার্গেট দিতে সক্ষম হয়েছেন। সো নয়াপাড়াকে জিততে হলে প্রয়োজন মাত্র 143 রান। সো ইতিমধ্যে কিন্তু বড়হাবির পাড়া ক্রিকেট একাদশের প্রত্যেকটা ফিল্ডার মাঠে প্রবেশ করেছেন, যেমনটা আমরা লক্ষ্য করছি। ও দর্শক, বলতে না বলতে শুরু হয়ে গেল দ্বিতীয় ইনিংসের খেলা। ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন বড়হাবির পাড়া ক্রিকেট একাদশের ফিল্ডাররা মাঠে প্রবেশ করেছেন। দেখতে পাচ্ছেন আপনারা, দলে দলে তারা মাঠে প্রবেশ করেছেন। অল্প কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে দ্বিতীয় ইনিংসের সেই খেলা। শুনু ভাই খেলা সাথে মোহাম্মদ মেহরানা বলে খেলা আল্টো পাল্টো চলিব লাইফ স্টপ দিছে লাগে চলে ইয়াঙ্কি দিয়ে দে খেলা আজ চলিব আল্টো পাল্টো করি এ মেহরান এ লাইকে থা সামনে থা এটা দেখানে হরিবি জুম ওকে সিরি হলাম মুই ইতো হরে গে ওই পড়দেলে ফিরবে হালা হালা দিয়া হরে গে দে জাম্বুল আমি মানে একসাথে এ কহে রে একসাথে খেতে যাচ্ছি টিয়া দিব দিছে যাইবো হন লাগে দে এ সত্যি এটা না ও দিন হইতো ও আছে বড়া তে বড়া আছে খেতে মই কাট দেবা দিছে মোবাইল বেশি ডিস্টার্ব ব্লার হয়ে যাবে তুমি মাছনা বেশি দি গুনাই দিয়ে দিবি মোবাইল হ্যাঁ গিয়া শুনে তুমি লাইভ জাম্বুলা গেছে দর্শক, ইতিমধ্যে কিন্তু মাঠে দুই ওপেনিং ব্যাটার মাঠে প্রবেশ করেছেন।
বৃহত্তর নয়াপাড়া ক্রিকেট একাদশের 2 ওপেনিং ব্যাটার মাঠে প্রবেশ করেছেন। ব্যাট হাতে আমরা লক্ষ্য করছি আব্দুল আমিন জাম্বু, আরেকজনের নাম কি, আর আরেকজনের নাম ঠিক এই মুহূর্তে আমার জানা নেই, তবে কিছুক্ষণের মধ্যে আমি জানাচ্ছি। সো ব্যাট হাতে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি 2 ওপেনিং ব্যাটার মাঠে প্রবেশ করেছেন। ক্রিকেট একাদশী 12 ওভারে 142 রানের টার্গেট নয়াপাড়া ক্রিকেট একাদশী। বাংলাদেশ নয়াপাড়া ক্রিকেট একাদশী 142 রান করে দিচ্ছে অভিযোগ। দর্শক, সেই সাথে বলতে না বলতে শুরু হয়ে গেল দ্বিতীয় ইনিংসের খেলা। আজকের খেলায় কিন্তু বড় হাবিরপাড়া ক্রিকেট একাদশ তারা প্রথমে টসে জয়লাভ করে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নেন এবং তারা নয়াপাড়া ক্রিকেট একাদশকে তারা 142 রানের টার্গেট দিতে সক্ষম হয় এবং জিততে হলে কিন্তু ইতিমধ্যে নয়াপাড়া ক্রিকেট একাদশকে প্রয়োজন 143 রান। স্টার্টিং এ বল হাতে আমরা লক্ষ্য করছি শামসু, স্টার্ট বলার হিসেবে ওপেনিং বলার হিসেবে আমরা বল হাতে আমরা লক্ষ্য করছি শামসুকে। ওভারের প্রথম বল ব্যক্তিগত এবং দ্বিতীয় ইনিংসের প্রথম বল শামসু, ওইদিকে ব্যাট হাতে আমরা লক্ষ্য করছি আব্দুল আমিন জাম্বু। দর্শক, কোপ্পা শামসু এবং আব্দুল আমিন জাম্বু, দেখা যাক কি হতে যাচ্ছে। ওভারের প্রথম বল আব্দুল আমিন জাম্বু আলতো করে ডিফেন্স করে নিয়েছেন, খানিকটা এয়ার ক্যাস্টেলি ডেলিভারি ছিল। ওভারের তৃতীয় বল আলতো করে কাভার ড্রাইভ দিয়েছেন আব্দুল আমিন জাম্বু। এবারে কোনো রান নয়, আর একটি ডট বল, 2টি বল ডট করে নিয়েছেন শামসু। দেখা যাক ওভারের পরবর্তী বলটি কি হতে যাচ্ছে। দর্শক, বল হাতে শামসু, আমি আবারও বলছি ব্যাট হাতে আব্দুল আমিন জাম্বু, দেখা যাক। ওভারের তৃতীয়তম বল তুলে মেরেছেন, ও মাই গড, একেবারে লং অন প্রান্ত দিয়ে সীমানার বাহিরে জাম্বুর ব্যাটে গেছে চমৎকার একটি ওভার বাউন্ডারি। জাম্বুর দ্বিতীয় স্লোয়ার ডেলিভারি, আবারও মাই গড, চমৎকার আরেকটি ওভার বাউন্ডারি জাম্বুর ব্যাট থেকে। পরপর 2 বলে 2টি ওভার বাউন্ডারি। আব্দুল আমিন জাম্বু ইতিমধ্যে পরপর 2 বলে 2টি বাউন্ডারি হাঁকিয়েছেন। দেখা যাক হ্যাট্রিক চান্স করতে পারেন কিনা আব্দুল আমিন জাম্বু। হ্যাট্রিক চান্স, বাউন্ডারি হ্যাট্রিক করতে পারবেন কি আব্দুল আমিন জাম্বু? ও মাই গড, কেসের সম্ভাবনা ছিল। ভেরি ভেরি গুড লাক,
কেসের সম্ভাবনা ছিল। শামসু খানিকটা হতাশাগ্রস্ত মন। ও সাসি উনকি পুরি গাড়ি আইও আইও বুঝছো না বট্টু তো লোক না দিও রে এ কি হয়েছে তোমার তে বালা এনে নি বাস করার দিন মিনা তিও 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 এবার একটি ওভারের সমাপ্তি। দর্শক বল হাতে আমরা দেখতে পাচ্ছি আইব খান, বল হাতে আইব খান, ব্যাট হাতে জাম্বু। দেখা যাক ওভারের প্রথম বল মোকাবিলা করবেন জাম্বু, কি হতে যাচ্ছে। অফ স্টাম্পের অনেকবারে ডেলিভারি। প্রথম বলটা আদায় করে নিলেন আইব খান। আইব খান একটু আইব খান দিকে বলার মতো এতে কি কি বলতে পারলে কোন বল যেতে কোন অ্যাকাউন্ট ভাই না ওই অ্যাকাউন্ট ভাই বেড়াবে বলে গেলে যাম বই দেখি না আকিলার ওই ওই অসাধারণ চমৎকার শট কিন্তু জাম্বু অসাধারণ বের করে যাচ্ছে কিন্তু অসাধারণ। জাম্বু ভালো একটা ব্যাট করে যাচ্ছে কিন্তু শুরু থেকে কিন্তু সেই তিন একটা জীবনে হয়ে গেলে দেখি তার দলের জন্য একটু তার দলকে জুড়াতে পারে কিনা দেখি জাম্বু। অসাধারণ প্রফেশনে খেলতেছে কিন্তু প্রতিটা বল যেহেতু একজন ভালো প্রথম ভালো শান্তিভাবে করছিল কিন্তু একটু প্রফেশনে খেলতেছে কিছুটা সাহায্য করে কিন্তু তাকে দেখুন দ্বিতীয়বারে কিন্তু একটা আয়ু কিন্তু 100 রানের হাত করে কিন্তু ভালো প্রফেশনে খেলতেছে জাম্বু যেহেতু দ্বিতীয়বার জাম্বু একটা ভালো রান করে তার দল কিন্তু জিতাতে হয়ে গেছে প্রতিটা বল কিন্তু ভালো প্রফেশনে খেলতেছে প্রতিটা বল। আগামী চেষ্টা ছিল অফলাইন দিয়ে ব্যাট বল আদায় করে নিল আইব খান। অসাধারণ ডেলিভারি দুটি শট বল আদায় করে নিল কিন্তু একটু ভালো বল করে যাচ্ছে আইব খান। बहुत लंबा देखे खेला दूसरे दिन उसको प्रोफेशनल बॉल करते हुए बड़ा है ऊपर जो तो ध्यान होते हैं 12 रन बाद प्रोफेशन तो भालो बॉल करते हुए অসাধারণ ডেলিভারি দেখে শোনা যাচ্ছে প্রতিটা বল কিন্তু দেখে শোনা যাচ্ছে কিন্তু দেখে শোনা প্রতিটা বল কিন্তু প্রোটেস্ট করে ফেলতে তিনটি বলতে টাকা করে নেবে কিন্তু অসাধারণ বল যাচ্ছে কিন্তু
তো আছে ইনকি মরে তো দেখি দর্শক আব্দুল আমিন জাম্বু আইয়ুব খানের বলে ক্যাচ আউটের শিকার হয়েছেন। খুবই দুর্দর্শ একটি ক্যাচ ছিল। চাই না চাই না চাই না ইয়া বিট বুয়ো না ভাই। নতুন ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করতে যাচ্ছেন আহাদুল। দর্শক কি মারিবা তুমি দল 11 হাই হায়দ্রাবাদ আজ দলে বেঙ্গলু ওকে হাজুর হরাম বলতে পারো না 27 রান 30 বয়ম 30 ব্যাট দিল দ 1000 মাথা খেলিয়া দি মাথা এ ওকে উড়ে তো বল খুঁজছে বেড়ে ভাই পারো চাচা হাদানি আইদ দিয়া আমি বিশ্বাস করি আর তুই তো আয় তো সাদিন বহুত আগে হইতে হেনার বহুত What a shot! Oh my god! চমৎকার ওভার বাউন্ডারি মিড উইকেট অঞ্চল দিয়ে। ও করো না gitu কেন সব অনহত্তাশ দাওটা করে আমারে তোমার এত না খেয়াল ন গরিত বড় গিয়ে যে তোমার পাড়ার খেলা আবারে তুলে মেরেছেন লং অন প্রান্ত দিয়ে চমৎকার আরেকটি ওভার বাউন্ডারি। ও পাসি করো মেয়েদের মোবাইল সেরা হিট হয়ে ফুড়িলা আলহামদুলিল্লাহ আরোগ্য ভাই নফুরের দানা যাওয়া মারদি বিলা হ্যাঁ দিয়স কেল্লা এবার হার মোবাইল বাংলাদেশে হ্যাঁ এটা চমৎকার ডেলিভারি ছিল। প্রথম বাজি এবার যে এত গিয়া দেখি নিলাম 45 है कॉमेडी वीडियो करना करो फोकस करना बाहर कॉमेडी वीडियो ते एकदम मरगी একজন মারা গিয়ে তার ভিডিও তালু বন্দে আবারও চমৎকার একটি ক্যাচ লুপে নিয়েছেন। আরো একটি উইকেটের পতন নয়াপাড়ার, বৃহত্তর নয়াপাড়ার আরেকটি উইকেটের পতন। গিয়ে দিতে গমাসিল নাই
রিফাত না অন্য দিয়ে আইব অন্য মরিয়ে দে ইয়ারে ফরহাদ বাইফুত ইয়ার বারে হামিদ বদ্দার ফুয়া প্রথম বল ডিফেন্স করে নিয়েছেন, বলটাকে সামনে নিয়েছেন, দেখা যাক পরবর্তী বল কি করতে পারে। ঘুরাই দিলাম आपका हम तो की होय ए मामला गेले শেষ করানে বেগুন মট্টি এবারে বল হাতে আমরা লক্ষ্য করছি দর্শক শামসু এবং ব্যাট হাতে আমরা লক্ষ্য করছি আহাদুল কিন্তু খুবই চমৎকার একজন অলরাউন্ডার, ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে থাকেন। শামসুর বল মোকাবেলা করবেন আহাদুল, দেখা যাক। ওভারের প্রথম বল ডেলিভারি করবেন শামসু, ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বল। প্রথম বল সজোরে আঁকিয়েছেন, আউটের আবেদন ছিল। মেন আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছেন। ও মাই গড, শামসু চমৎকার ডেলিভারি করেছিলেন, ব্যাটের কাঞ্চিতে লেগেছে হয়তো উইকেট কিপারের হাতে, তালুবন্দি ছিল। আহাদু এদিকে আপিল করে যাচ্ছেন। শামসু চমৎকার বোলিং করছে। সো শামসু ম্যাচটি কিন্তু নাটকীয় ভাবে অন্যদিকে মোড় নিচ্ছে, আমরা লক্ষ্য করছি। আজকের খেলাটি খুবই অসাধারণ হতে যাচ্ছে দর্শক। নয় তারা গিয়া ফিল্ডিং ভালো নতুন ব্যাটসম্যানের আগমন। জাহিদ তয়দিন হাল ক্যান্সার ওভারের পরবর্তী বল, আবারও চমৎকার ডেলিভারি শামসুর হাত থেকে। তিন মাথা তিন গিয়ে তো ও আবারও দারুণ ডেলিভারি, আরো একটি। শামসু চমৎকার কামব্যাক করেছেন এই ওভারে, পরপর তিনটি বল চমৎকার ভাবে ডেলিভারি করেছেন, আমরা লক্ষ্য করছি। তুলে মেরেছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে।
চমৎকার একটি ফাইন লেগ অঞ্চল দিয়ে ওভার বাউন্ডারি। হরানে নুরু আমাদের যারা বলতে আছে তারা বলতে নিয়ে আসো, আমাদেরকে কেউ যারা আছে তারা বলতে নিয়ে আসো। লেগ প্লেয়ার অফ দিলে মারে না ভাই কোথায় মারবি অফ স্ট্যাম্পের অনেক বাইরে ডেলিভারি। অভিজ্ঞ আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিয়েছিল ওয়াইড। স্লোয়ার ডেলিভারি। এটা ভালো বলতে যাচ্ছে বহু চেষ্টা মোটামুটি রানের বল হাতে আবারও আইব খান, বল হাতে আবারও আইব খান, ব্যাট হাতে ওইদিকে ব্যাটার নয়াপাড়ার অভিজ্ঞ ব্যাটার আইব খানের বল মোকাবেলা করবে। খুবই গতি সম্পন্ন বল ডেলিভারি করেছে। চমৎকার শট, খেলা মারি বুক বুক 2-3 না বলি জাম্বু গিয়ে আহা দুগি জাম্বু গিয়ে আবার 1 সেকেন্ড ভেরি গুড ডেলিভারি আইব খানের হাত থেকে। শামসু ভাই আইব খান ভাই পর প্রত্যেকটা বলই ডট বল ডেলিভারি করে যাচ্ছে আইব খান। ব্যাটের কাঞ্চিতে লেগেছেন, আউটের আবেদন 2 আম্পায়ার আঙ্গুল তুলে দিয়েছেন, ফলে আরেকটি উইকেটের পতন। আইব খান আরেকটি উইকেট তুলে নিয়েছেন। হ্যাঁ বড় ভাই দর্শক নতুন ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করতে যাচ্ছেন জুবাইর।
নয়াপাড়া ক্রিকেট একাদশের হয়ে ইতিমধ্যে মাঠে প্রবেশ করতে যাচ্ছেন জুবাইর। দেখতে পাচ্ছি ওহো, প্রথম বল জুবাইর দেখে শুনে খেলার চেষ্টা করেছেন। এদিকে আইব খানের খুবই গতিসম্পন্ন বোলিং ছিল, পাশাপাশি আরেকটি ওভারের সমাপ্তি। আরেকটি মুক্তি চ্যাম্পিয়ন হইলাম ও ইবা আবার আর দি ও টিয়া ন দেখালি ওই কাপ তো দিয়ে মোটামুটি কিন্তু হাড্ডাহাড্ডি চলে যাচ্ছে কিন্তু মোটামুটি হাড্ডাহাড্ডি চলে যাচ্ছে একটা সকাল চলে যাচ্ছে দেখি 400 চলে গেলে দুটো থেকে 4টা বড় একজন চলে গেলে কিন্তু দারুণ শট পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাহিরে। ওভারের প্রথম বলে চমৎকার একটি 4-এর মান। পাইলে অঞ্চল দিয়ে আঁকিয়েছেন ক্যাশের সম্ভাবনা এবং ও মাই গড, আরেকটি উইকেটের পতন। নয়াপাড়া ক্রিকেট একাদশের আরেকটি উইকেটের পতন। ব্যাট হাতে মাঠে প্রবেশ করেছেন রুবেল নয়াপাড়া ক্রিকেট একাদশের হয়ে। इंडिया सूर्या कुमार यादव डायरेक्ट सेंस मुक्का नक्का ये जिम गुल्लो যে চমৎকার ডেলিভারি আবার ও দারুণ ডেলিভারি আবারও বাউন্সার বল ডেলিভারি করেছেন। হারুন তারা অসাধারণ ডেলিভারি পর চারটি বল আদায় করে নিল কিন্তু অসাধারণ ডেলিভারি করে যাচ্ছে অসাধারণ বল করেছে কিন্তু প্রথমে চক্কর নিয়ে কিন্তু চারটি বল করে নিল কিন্তু একটা অনেক কষ্ট হবে না তারা করে যেহেতু সুখের ছেলে বাচ্চা দারুণ ডেলিভারি ভেরি গুড ওভার চমৎকার একটি ওভার সম্পন্ন করেছেন। নিজের প্রথম ব্যক্তিগত ওভার
মাত্র স্বীকার করে যাচ্ছে দ্বিতীয়বারে মাত্র 36 বলে দিচ্ছে ছত্রিশ বলে জিততে হলে 36 বলে 89 রান প্রয়োজন। গিয়া থাইলে দাম হইতে কি হইছে আগে তুমি যাও আপনার দর্শক একটু বাইরে যেতে বলেন। ও পেড়া হেলাম দিবারও তাল্লা मैं ना सच सच बात हो को बरी सुदु गोर मोर ओरे को 3 मिनिट क्या मोर ফাইনাল অঞ্চল দিয়ে পাঠিয়ে দিয়েছেন জুবাইর, বল চলে গেল সীমানার বাইরে। ওভারের প্রথম বল চমৎকার ভাবে হাঁকিয়েছেন জুবাইর। বলে দারুণ শট, চমৎকার আরো একটি চারের মার জুবাইরের ব্যাট থেকে। তুলে মেরেছেন আবার লং অন প্রান্ত দিয়ে, আরো একটি চমৎকার ওভার বাউন্ডারি জুবাইরের ব্যাট থেকে। मोर इबे दितो आए देबे समाजे आ 2-3 में गुण बाइटी दुरे बोलार তার বলির নু বলে রে ও বাহ, ইস নো বল ডেলিভারি, সরাসরি জুবাইরের শরীরে আঘাত এনেছে বল। मेडिकल अगला पूरा है मुस्ताफिज तो पूरा है रखना मेडी बुंदा तो पूरा पूरा আছে না মোহন তুলে মেরেছেন আবারও জুবাইরের ব্যাট থেকে ফ্রি হিট বলে আরেকটি আবার জুবাইর বলে, জুবাইর কিন্তু ইতিমধ্যে 4 বলে 4টি বাউন্ডারি হাঁকিয়েছেন। দর্শক যেমনটা আমরা লক্ষ্য করছি জুবাইর ইতিমধ্যে 4 বলে 4টি বাউন্ডারি অর্জন করতে সক্ষম হয়েছেন। দেখা যাক ওভারের পরবর্তী বল জিততে হলে কিন্তু অনেক রান প্রয়োজন। পারবেন কি জুবাইর সে তার দলকে সমতায় ফিরিয়ে নিয়ে জিততে? ও মিস করেননি জুবাইর, বাই থেকে একটি রান নিয়ে নিল। বল লাগিয়ে দিতে वाह
চমৎকার ডেলিভারি, সে সাথে আরেকটি ওভার সমাপ্তি। সাত ওভার শেষে দলগত সংগ্রহ 78। দর্শক আমি আবারও বলছি, নয়াপাড়া ক্রিকেট একাদশের সংগ্রহ 7 ওভার শেষে দলগত সংগ্রহ 78। 7 ওভার শেষে 78। বল হাতে কোপ্পা শামসু, ব্যাট হাতে জুবায়ের। স্টাম্পের মিডল স্টাম্পের সোজাসুজি ডেলিভারি। তার মুখে সজুরে আঁকিয়েছেন জুবায়ের, বল চলে গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাহিরে। জুবায়েরের ব্যাট থেকে চমৎকার একটি চার। কষ্ট হচ্ছে সালমানের। সজুরে আঁকিয়েছেন, আবারও একটি রানের জায়গা পরিবর্তন জুবায়ের। मेरुति मोबाइल ना है मेरुति नहीं तो क्या अपना ये आने वाला है कैनत पाया कसम इतने ले ले बोले মোটামুটি ভালো বল করতে হবে, বড় হাইবেন করা চলে গেল যেহেতু একটা রান কম রাখতেছে, যেহেতু একটা বোলার ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান এখনো ফিনিশিং হয়ে গেছে। চমৎকার শট, আর একটি চারের মার। এই মতলব বেশি দুবার তার মহড়া রাস্তা যেতে অসাধারণ ডেলিভারি ছিল, উইকেট লাইনার বল ছিল মনে হয়, অসাধারণ বল ছিল। কিন্তু দুটো রান দেখা গেল, এবার কিন্তু ভালো করে মনে হচ্ছে ভালো জিততে পারছে। ওরে ডেলিভারি, আরেকটি ওভারের সমাপ্তি।
বল পরে কি গরমে জুলাই হলে দাঁড়িয়ে খারাপ হলে কি ওভার হয়ে করি ফেলাই দিলি তুই আইপকা খবলে খবর রান লাগাতে 24 বলে 53 না দর্শক জিততে হলে কিন্তু 24 বলে 53 রান প্রয়োজন আর 4 ওভারে 53 রান প্রয়োজন নয়াপাড়া ক্রিকেট একাদশকে জিততে হলে 24 বলে 53 রান প্রয়োজন ধৈর্য আপনার পানি শেষ করে দিও ওকে জিততে হলে 24 বলে 53 রান প্রয়োজন সজোড়া আঁকিয়েছেন মিডউইকেট প্রান্ত দিয়ে চমৎকার ফিল্ডিং একটি রান সংগ্রহ করেছে জুবাইর এদিকে এবারে স্ট্রিক পজিশনে রুবেল ওহো ফাইন লেগ অঞ্চল দিয়ে চমৎকার ওভার বাউন্ডারি দারুণ একটি ছয়ের মার রুবেলের ব্যাট থেকে আবারও ওয়ান্স এগেন ভেরি গুড শট এক্সট্রা খাবার অঞ্চল দিয়ে রুবেলের ব্যাট থেকে চমৎকার আরেকটি ওভার বাউন্ডারি এরে আপাতত গিয়া দাহার 27 আবার দারুণ শট পয়েন্ট অঞ্চল দিয়ে চমৎকার একটি রান নিয়ে জায়গা পরিবর্তন করে নিয়েছে রুবেল এবারে ব্যাট হাতে সেই মারমুখী ব্যাটার জুবাইর দারুণ বোলিং করে থাকেন অবশ্য জুবাইর ব্যাট হাতে দেখা যাক কি করতে পারে অফ স্টাম্পের অনেক বাইরে ডেলিভারি ছিল অভিজ্ঞ আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিল হোয়াইট শক্ত হাতে হাঁকিয়েছেন ওরে আইয়ুব খানের চমৎকার ফিল্ডিং দারুণ একটি 4 আটকে দিতে সক্ষম হয়েছেন আইয়ুব খান চমৎকার শট ফাইন লেগ অঞ্চল দিয়ে দারুণ একটি 4-এর মার জিততে হলে 18 বলে 34 রান প্রয়োজন দর্শক নয়াপাড়াকে জিততে হলে 18 বলে 34 রান প্রয়োজন
জিততে হলে নয়াপাড়া ক্রিকেট 11কে 18 বলে 34 রান প্রয়োজন। আপনারা একটু কমেন্টস করে জানাবেন আজকের খেলায় কোন দল জিতবে বলে আপনারা মনে করেন। আর দর্শক যারা পেজে নতুন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন, পাশাপাশি আজকে লাইভটি শেয়ার করে দেন। আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে লাইভ সম্প্রসারণ করে থাকি। যে যেখান থেকে লাইভে সংযুক্ত আছেন লাইভটি একটু শেয়ার করে দেন। পেজে নতুন হয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। বেগুন দিয়া পড়ে, বেগুন দিয়া পড়ে, বুঝছো নে বড্ডা। আইব খানের ব্যক্তিগত তৃতীয় ওভারের বল আমরা দেখবো। ইতিমধ্যে বল হাতে আইব খান। গত দুইটি ওভার কিন্তু তিনি চমৎকার ভাবে সমাপ্ত করেছেন। এবারে আইব খানের তৃতীয়তম ওভার। দারুণ শট ছিল, সেই ফাঁকে একটি রানের জায়গা পরিবর্তন করে নিল রুবেন। One second, very good delivery, but কিপার এবং টার্ডম্যানকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দেখা যাক আইব খানের পরবর্তী বল কি হতে যাচ্ছে। ব্যাট হাতে জুবাইর। দর্শক জুবাইর ব্যাট হাতে শিয়াক ধরে থেকে এটা আইব খান আর এক শিয়াক লই বই থেকে বল জেন আছেন দি বল সারি দিয়ে ও বাজি ও বাজি ও বাজি রে অবস্টাম হাইট করে দিয়ে আইব খানের চমৎকার ডেলিভারি ছিল, সরাসরি বোল্ড আউটের শিকার জুবাইর। কোন সেলিব্রেশন নাই আইব খানের, একটি দারুণ উইকেট শিকার করেছেন আইব খান। এবারে ওভারের পরবর্তী বলটি করবেন নতুন ব্যাটারের আগমন। আবারও চমৎকার ডেলিভারি। স্টাম্পের বাইরে ডেলিভারি।
চমৎকার ফিল্ডিং, দারুণ ফিল্ডিং ছিল, চমৎকার একটি চার আটকে দিতে সক্ষম হয়েছেন। ওভারের লাস্ট বল আইয়ুব খান, দেখা যাক কি করতে পারে। অফস্টাম্পের অনেক বাইরে ডেলিভারি, খুবই গতিসম্পন্ন বোলিং ছিল। অবশ্য অভিজ্ঞ আম্পায়ারদের হাত প্রসারিত করে জানিয়ে দিল ওয়াইড। এই বাহানা What a delivery! এক ওভারে 2 ওভারে হতো। দর্শক, নয়াপাড়া ক্রিকেট একাদশকে জিততে হলে 2 ওভারে 27 রান প্রয়োজন, 12 বলে 27 রান প্রয়োজন। আমি আবারও বলছি, লাস্ট 2 ওভারের খেলা, নয়াপাড়া ক্রিকেট একাদশকে জিততে হলে 2 ওভারে 27 রান প্রয়োজন। অফ স্টাম্পের বাইরে ডেলিভারি ছিল, অভিজ্ঞ আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিল ওয়াইড। চমৎকার ডেলিভারি, কেসে সম্ভাবনা এদিকে, কিন্তু না, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাহিরে। দারুণ আরেকটি ওভার বাউন্ডারি।
আর কমল হইতে দুটো এরে টিয়ানো তো আবার অফ স্ট্যাম্পের বাইরে ডেলিভারি, অভিজ্ঞ আম্পায়ার জাগের 2 হাত প্রসারিত করে জানিয়ে দিল ওয়াইড। সব বিছনা লাগে আট বলে 18 রানের প্রয়োজন। দর্শক, জিততে হলে 8 বলে 18 রানের প্রয়োজন। শেষ মুহূর্তে এসে আর একটি উইকেটের পতন। মালচারা ওটা এইবা বাগুলে 7 বলে 18 রান প্রয়োজন। 7 বলে 18 রান প্রয়োজন। চমৎকার ডেলিভারি। দর্শক, লাস্ট ওভারের খেলা, 1 ওভারে 18 রান প্রয়োজন। জিততে হলে 1 ওভারে 18 রান প্রয়োজন। দর্শক, লাস্ট ওভারের খেলা, জিততে হলে 1 ওভারে 18 রান প্রয়োজন। ধীরে ধীরে কর, বল ধীরে ধীরে কর। ভান্ডারি জগৎ এ সপ্তমারি জগৎ জিততে হলে 6 বলে 18 রান প্রয়োজন। আজকের জয়টা কিন্তু আমি লক্ষ্য করছি খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে দুই দলের জন্য। প্রথম বল, চমৎকার ডেলিভারি এবং 5 বলে 17 রান প্রয়োজন। 5 বলে 17 রান জিততে হলে 5 বলে 17 রান। দর্শক, জিততে হলে 5 বলে 17 রান। এবং একটি রানের জায়গা পরিবর্তন করে নিয়েছে। 4 বলে 16 রান প্রয়োজন। চার বলে 16 রান প্রয়োজন। দর্শক, তুলে মেরেছেন, ওভার বাউন্ডারি। চারের মার। দেখতে পাচ্ছেন আজকে খেলা কিন্তু অনেক দর্শক মাঠে এসে খেলা দেখতেছে।
রিল্যাক্স হবে ক্যাচের সম্ভাবনা। দুই বল হারান, দুই বলে 11। জিততে হলে 2 বলে 11 রান প্রয়োজন। দর্শক, জিততে হলে 2 বলে 11 রান প্রয়োজন। জিততে হলে 2 বলে 11 রান প্রয়োজন। জিততে হলে 2 বলে 11 রান প্রয়োজন। তুলে মেরেছেন, চমৎকার ফিল্ডিং শামসু, চমৎকার ফিল্ডিং শামসু, চমৎকার ফিল্ডিং করেছেন। 1 বলে 10 রান প্রয়োজন জিততে হলে। শামসু কিন্তু লাস্ট বলে চমৎকার একটা 4 আটকে দিয়েছেন। 1 বলে 10 রান প্রয়োজন। এবং আজকের খেলায় ছোট আবির পাড়া জয়লাভ করেছেন। ও মাই গড, অনেক অনেক দর্শক দেখতে পাচ্ছেন। ছোট আবির পাড়া, সরি বড় হাবির পাড়া কিন্তু আজকের খেলায় জয়লাভ করেছেন। তারা কিন্তু জয়টা ভালোভাবে উদযাপন করে যাচ্ছেন। নয়াপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে বড় হাবির পাড়া আজকের খেলায় জয়লাভ করেছেন। অভিনন্দন 2 দলকে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। Simon ko. ধরো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য।